শ্রোতা দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ভিডিও। এই ভিডিওতে আমরা এই দেখতেছেন বাড়িফোরের মুকুল। আমরা আপনাদের বাড়িফোর বাগানে আপনার দেখাতে নিয়ে আসছি। দেখেন, এই দেখেন আপডেট স্প্রে করার পর অবস্থা। দেখেন সর্বশেষ অবস্থা। দেখেন মুকুলের অবস্থা। আলহামদুলিল্লাহ, মুকুল বের হয়েছে, সমস্যা নাই। প্রত্যেকটা ডালে ডালে মুকুল বের হয়েছে। তো যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হলো যে আসলে বিষ স্প্রে করার সময় আসলে কারো কথায় বিভ্রান্ত হবেন না। আপনি বিষ কিনে নিয়ে আসলেন, কিন্তু কিনে নিয়ে এসে অনেকে অনেক কথা বলতে পারে। দেখা যাবে যে আসলে আপনার যে লোকগুলোকে আপনি কাজে নিয়োজিত করছেন তারাও বলতে পারে যে আসলে বিষ বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, বা বিভিন্ন ধরনের কমান্ড করতে পারে। কিন্তু তাদের কথায় বিভ্রান্ত হয়ে আপনি বিষ কম বেশি না করে আপনার যথানি মানে নির্দেশিত মাত্রা সেই অনুযায়ী আপনার বিষ স্প্রে করাটাই শ্রেয়। আর যদি আপনি কম বেশি করেন তাহলে কিন্তু আপনার বিষের যে কার্যকারিতা সেটা কমে যাবে, বা আপনার গাছের ক্ষতি হয়ে যাবে। যদি বেশি স্প্রে করেন তাহলে আপনার গাছের ক্ষতি হবে। তো এই হলো কথা। তো এটা আসলে করা উচিত, খেয়াল রাখা উচিত। আর যারা আপনার কাজ করে তারা কিন্তু আসলে সঠিক মাত্রা অবগত নয়। কারণ তারা বাগান করতে পারে, তারা বিষ সম্পর্কে সঠিক ধারণা নাও থাকতে পারে। এই জন্যে তারা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা পরামর্শ কথা বলতে পারে। এই জন্যে অনেক সময় দেখা যাবে আপনি এক সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের কথায় আপনি বিভ্রান্ত হতে পারেন, বা আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যেতে পারেন। এই ধরনের দুশ্চিন্তা এড়াতে তাদের পরামর্শ না নেওয়াই ভালো। আপনি আপনার মতো করে বিষ প্রয়োগ করবেন, করার পর ফলাফল দেখার পরেই আপনি সিদ্ধান্ত নেবেন। আমরা দেখছি অনেক সময় যারা অনেক কাজ করে তারা কিন্তু আসলে বিশেষজ্ঞর মতো পরামর্শ দেয়, কিন্তু আসলে ওইটা ভুল। কিন্তু একবারে আমি দেখছি যে আসলে সবচেয়ে জ্ঞানী লোক আপনি যদি বলেন যে কে, তাহলে একটা বিষয় আপনি খেয়াল করবেন, যারা নাপিত তারা কিন্তু সবচেয়ে জ্ঞানী। আপনি চুল কাটতে যাবেন, দুনিয়ার পরামর্শ আপনাকে দিবে। সবচেয়ে পৃথিবীর মধ্যে জ্ঞানী লোক হলো নাপিতারাই। তো সেরকম আপনারা কাজ করতে আসবে, আপনার দুনিয়ার পরামর্শ দিবে। আপনাকে এক কাজ করবেন, আপনার অন্য কাজে আপনাকে নিয়োজিত করে দেবে। এই জন্যে আসলে কাজের লোকের কাছ থেকে পরামর্শ না নেওয়াই বেটার। যদি সে বিশেষজ্ঞ বা পরামর্শদাতাই হতো তাহলে সে কিন্তু কাজে নিয়োজিত থাকতো না, সে তার নিজের কাজই করতো। এই জন্যে আপনি সাবধানে থাকবেন। এই লোকগুলোর থেকে আপনার অন্ততপক্ষে সাবধানে থাকবেন। এরা কিন্তু খুবই ডেঞ্জারাস লোক। এদের কিন্তু পরামর্শ কিন্তু পরামর্শ বলতে এদের কথাবার্তা চলাফেরা কিন্তু অন্যরকম। এদের কাছ থেকে সাবধান থাকা উচিত। একটা কথা মনে রাখবেন যে পৃথিবীতে সব মানুষই কিন্তু সব বিষয়ে অভিজ্ঞ নয়। পৃথিবীতে সব মানুষ যদি সব বিষয়ে অভিজ্ঞ হতো তাহলে কিন্তু সব যন্ত্র সংসার হলে কিন্তু পৃথিবী অচল হয়ে যেত। এই জন্যে আসলে যে বিষয়টা করা উচিত সেটা হলো যে আসলে যারা যে বিষয়ে অভিজ্ঞ তার কাছ থেকে সেই বিষয়ে পরামর্শ নেওয়াটাই বেটার আমার মতে। এটাই যারা আপনাদের ধারণা কি জানি না, কিন্তু আমার ধারণাটা এটাই। যদি আপনি রোগী হন বা কোনো বিষয়ে যদি আপনি অসুস্থ হয়ে যান, তাহলে আপনার ওই বিষয়ে যারা চিকিৎসক তার কাছ থেকে পরামর্শ চিকিৎসা নেওয়াটাই শ্রেয়। অন্য উল্টাপাল্টা ডাক্তারের কাছে যায় বা ওঝার কাছে যায়, আপনার চিকিৎসা নিলে কিন্তু আপনার ভালো চিকিৎসা পাওয়ার সম্ভাবনা খুবই কম।
এই জন্যে আসলে যেটা করা উচিত সেইভাবেই আপনার ট্রিটমেন্ট করা উচিত। মানে বিশেষজ্ঞর পরামর্শ ব্যতীত আসলে ট্রিটমেন্ট না নেওয়াই ভালো। তো এই হলো কথা। তো আপনাদের দেখায়, বাগানটা ঘুরে ঘুরে দেখায়। এই যে দেখেন আসলে হয়ে গেছে, বাগানের মুকুল কম বেশি হয়ে গেছে। দেখেন কোনো গাছ মুকুল বড় হয়ে গেছে আর কোনো গাছ মুকুল ছোট আছে। এই যে দেখেন এটা ফের আবার ছোট মুকুল, দেখেন এটা এই হলো অবস্থা। আর কোনো গাছের মুকুল বড় হয়ে গেছে। তো এই হলো অবস্থা। এই যে দেখেন আমের মুকুলের অবস্থা, এটা মোটামুটি ফের আবার বড় বড় হয়ে গেছে। এই যে নতুন ডালেও কিন্তু আসলে মুকুল আসছে। এই যে দেখেন নতুন ডালেলা, নতুন ডালে মুকুল আসছে। এই দেখেন নতুন ডালে মুকুল ফুটছে। তো উকুনের বেশি স্প্রে করাটা সবচেয়ে ভালো। উকুনের স্প্রে করলে আসলে উকুন যেটা সেটা থাকবে না। দেখেন উকুন কিন্তু আসলে অনেক ক্ষতি করে। দেখেন তো এই হলো ঘটনা। এই দেখেন আপনার বাগানের অবস্থা। এই দেখেন এই হলো অবস্থা। এই যে দেখেন আপনার আমের মুকুলের অবস্থা বাড়িপুরের। এই দেখেন আসলে যত্ন করলে রত্ন মেলে। দেখেন গাছের অবস্থা আলহামদুলিল্লাহ আছে, মোটামুটি ভালোই আছে, কারণ না নতুন ডালও এখানে আসলে মুকুল আসছে। আলহামদুলিল্লাহ ভালোই মুকুল আসছে। তো ঠিক আছে, ভালো থাকেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ আজকের মতো।